আচ্ছা, আজকে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে কি, কে বলতে পারবে? আচ্ছা, স্পিচ মানে কি? স্পিচ মানে কি? কোনো একটা বাক্য বা কথা, তাই না? বক্তব্য, যেটা বলি আমরা স্পিচ দিব। স্পিচ মানে কি? কোন একটা কথা বা বক্তব্য বা বাক্য। আর এই পার্টস মানে কি? অংশ। তাহলে এই কোন বাক্যের অংশ বা কোন কথার অংশ, বোঝা গেল? পার্টস অফ স্পিচ মানে কোন বাক্যের অংশ। কি বললাম? পার্টস অফ স্পিচ মানে কি বললাম? বাক্যের অংশ বা বাক্যাংশ। বাক্যের অংশ, ঠিক আছে? এই পার্টস অফ স্পিচকে আমরা কিন্তু 8 ভাগে ভাগ করে থাকি, তাই তো? কয় ভাগে? 8 ভাগে। আমরা যে কোনো কথা বলি না কেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের পার্টস অফ স্পিচ কিন্তু কথার মধ্যে থাকবে। নাউন থাকবে, প্রোনাউন থাকবে, ভার্ব থাকবে, অ্যাডভার্ব থাকবে, তাই তো? এবার এই পার্টস অফ স্পিচকে আমরা কয় ভাগে ভাগ করে বললাম? 8 ভাগে। ক প্রকার বললাম? 8 প্রকার, তাই তো? আচ্ছা, 1 নম্বর কি, কে বলতে পারবে? নাউন, ভেরি গুড। 1 নম্বর নাউন। 2 নম্বর কি? প্রোনাউন। প্রোনাউন। 3 নম্বর কি? ভার্ব। 4 নম্বর অ্যাডজেক্টিভ। 5 নম্বর কি? অ্যাডভার্ব। 6 নম্বর প্রিপজিশন। 7 নম্বর কনজাংশন। 8 নম্বর ইন্টারজেকশন। তাহলে এই 8 প্রকার পেলাম আমরা কি? পার্টস অফ স্পিচ, তাই তো? পার্টস অফ স্পিচ ক প্রকার বললাম? 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8 প্রকার কি পেলাম আমরা? পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ। যে কোনো আমরা একটা এবার কথা বলি, দেখো দেখো আমরা এখানে একটা সেন্টেন্স লিখছি, একটা সেন্টেন্স লিখছি, দেখো। আই গো টু স্কুল। আচ্ছা বলো তো, এখানে কোন কোন পার্টস অফ স্পিচ আছে? নাউন আছে। কোনটা নাউন? ভেরি গুড, স্কুল নাউন পড়ছে। স্কুল আমরা নাউন পেলাম। আর টু কি পেলাম? প্রিপজিশন। টু আমরা প্রিপজিশন পেলাম, তাই তো? ভেরি গুড। টু আমরা প্রিপজিশন পেলাম। গোটা কি পেলাম? ভার্ব। গো মানে কি? যাওয়া। কোনো কিছু করা বোঝালে আমরা সেক্ষেত্রে কি? ভার্ব। আচ্ছা, আইটা কি? সাবজেক্ট, তাই না? সাবজেক্টের ক্ষেত্রে কি? যে কোনো নামপদই নাউন। কিন্তু যেহেতু এখানে আই ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমরা কি হবে? প্রোনাউন, তাই তো? তাহলে আমরা কিন্তু একটা সাবজেক্ট, একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু এই পার্টস অফ স্পিচ পাচ্ছি, তাই না?
সেই জন্য এখানে কি বলেছে দেখো, পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ, বাক্যেতেই থাকবে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের জানতে হবে। এবার আমরা নাউনের পরে নাউনের জানবো, প্রোনাউনের জানবো ভাগ, ভার্বের জানবো, অ্যাডজেক্টিভ জানবো। নাউন যেমন কয় প্রকার হয় বলো দেখি, প্রপার নাউন, কমন নাউন, তাই তো। প্রোনাউন, ভার্ব যেমন বি ভার্ব আর অ্যাকশন ভার্ব, এইভাবে কিন্তু আমরা পরে জানবো, ঠিক আছে, বোঝা গেল?